আমার যেভাবে মারছে আমি আর সহ্য করতে পারি না। আমি কি করতে, আপনারা দেখেন জামাত শিবির আমাদের উপরে হামলা করেছে। আমরা কারোর নাম উল্লেখ না করে হুঁশিয়ারি করতে চাই, যারা ফাঁসিবাদ পুনর্বাসনের চিন্তা করবেন, হাসিনার যে পরিণতি প্রজন্ম করেছে, আপনাদের পরিণতি তার চেয়ে ভয়াবহ করবে এই প্রজন্ম। নোয়াখালী সদরে শিবির যুবদলের সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 30 জন। আমাদের নীরবতাকে দুর্বলতা ভাববেন না। আমরা ধৈর্য ধরেছি, কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আপনারাও আমি সন্ত্রাসীদের মতো পালাতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এবার নোয়াখালীতে পিএনপি এবং শিবিরের ভিতরে একে অপরের হামলা হয়েছে। দর্শক শ্রোতা, এই হামলাকে কেন্দ্র করে এবার মসজিদ ভাঙচুর করা হয়েছে। হ্যাঁ দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ভিডিওটির ভিতরে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, এবং যারা এমন নিত্য নতুন আপডেট খবরগুলো দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দর্শক শ্রোতা, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিও দেখে আসি। কোনো মুসলমান কি মসজিদে হামলা ভাঙচুর কিংবা মসজিদকে রক্তাক্ত করতে পারে? অথচ এই ধরনেরই একটা দুঃখজনক ঘটনা ঘটেছে নোয়াখালীর সদর ইউনিয়নে। পত্রিকার রিপোর্ট অনুযায়ী সেখানে লেখা আছে যে জামাত শিবিরের লোকজন এই মসজিদের মধ্যে দরসে কোরআন নামক একটি প্রোগ্রাম তারা করছিল। তখন বিএনপির লোকজন এসে বলে যে না, তোমরা এই মসজিদের মধ্যে দরসে কোরআন নামক কোনো প্রোগ্রাম তোমরা করতে পারবে না। জামাত শিবিরের লোকজন বলে যে কেন আমরা করতে পারবো না? তখন তারা বলে তোমরা দরসে কোরআনের নামে রাজনৈতিক কার্যক্রম এই মসজিদের মধ্যে তোমরা পরিচালনা করবে। যদি তোমাদের রাজনৈতিক প্রোগ্রাম করতেই হয় তাহলে তোমরা মসজিদের বাইরে আসো। তারা বলে যে না, আমরা কোনোভাবেই মসজিদের বাইরে যাব না, দরসে কোরআন আমরা মসজিদের মধ্যেই আমরা আলোচনা করব। তখন উভয়ের মধ্যে একেবারে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। তখন এই বিএনপির কর্মীরা জামাত শিবিরের লোকজনকে হামলা করতে গিয়ে তারা এটা লক্ষ্য করে না যে তারা কোথায় হামলা করছে। এক পর্যায়ে সেই জায়গার মধ্যে লাঠি সোটা নিক্ষেপ করে, ইট পাটকেল নিক্ষেপ করে মসজিদের মধ্যে তারা সব ধরনের ভাঙচুর চালায়। এমনকি মসজিদের মধ্যে যে সমস্ত লোকেরা অবস্থান করছিল তাদের উপর আঘাত করে তাদেরকে রক্তাক্ত করে এই রক্তগুলো মসজিদের ফ্লোরের মধ্যে লেগে যায় এবং মসজিদ রক্তাক্ত হয়ে যায়। তাহলে এখন একটা প্রশ্ন জাগে, কোনো মুসলমানের জন্য এইভাবে মসজিদে ইট পাটকেল নিক্ষেপ করা, ভাঙচুর করা, মসজিদকে রক্তাক্ত করা, মারামারি করা, এই ধরনের লাঠিসোঁটা নিয়ে এই ধরনের গ্যাঞ্জাম করা, এটা কি ইসলাম আদৌ অনুমতি দেয়? কোনো মুসলমান যাদের হৃদয়ে বিন্দু পরিমাণ আল্লাহ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আছে, ইসলামের প্রতি ভালোবাসা আছে, তারা কখনোই এই ধরনের কার্যক্রম করতে পারে না। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সমগ্র পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। আর একজন মুসলমান হয়ে আমরা মসজিদকেই ভাঙচুর করছি রাজনৈতিক কার্যক্রমের নামে, এটা কখনোই ইসলাম হতে পারে না, আর ইসলাম কখনো এটাকে সমর্থন করতে পারে না। তো এই জায়গার মধ্যে তো তাদেরকে বলা যেতে পারে যে তারা দরসে কোরআন করছে, আপনাদের অভিযোগ হচ্ছে যে তারা সেই জায়গার মধ্যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। তারা যেহেতু দরসে কোরআন করছে, আপনারাও সেই জায়গার মধ্যে দরসে কোরআনের একটা অনুষ্ঠানের আয়োজন করেন, দরসে হাদিসের অনুষ্ঠানের আয়োজন করেন, আপনারা দরসে ফিকহের অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা এই ধরনের পাল্টা প্রোগ্রাম না দিয়ে
কোন অধিকারে এই মসজিদের মধ্যে হামলা চালানেন? এটা তো হিতে বিপরীত হয়ে গেল। মানুষের জনসমর্থন এবং মানুষের আবেগ, তো এটা তো আপনাদের এন্টি পার্টি যারা আছে তাদের পক্ষেই চলে গেল। যে দেখ কেমন যে সমস্ত জিনিসগুলো আমরা আওয়ামী লীগের আমলে দেখতাম, যে আওয়ামী লীগের আমলে আমরা এগুলো দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, যে মানুষ নামাজ পড়ছে পিছন থেকে তাদেরকে সেজদারত অবস্থা, রুকুরত অবস্থা তাদেরকে টেনে বের করে নিয়ে গেছে। আমরা দেখেছি মসজিদের মধ্যে প্রবেশ করে পুলিশ মারধর করেছে, মসজিদকে রক্তাক্ত করে ফেলেছে। তাহলে এখন তো তারা কেউ নেই, তাহলে আপনার এই ধরনের কার্যক্রম করছে, তাহলে মানুষ কি ভেবে নিবে যে আওয়ামী লীগ আবার পুনরায় অন্য রূপে ফিরে আসছে? কোরআনের আকর্ষণ হচ্ছে এমনই, আপনারাও যখন একটা কোরআনের প্রোগ্রাম করবেন, আপনারাও দর্শে কোরআনের একটা অনুষ্ঠানের আয়োজন করবেন, আপনাদেরও এখানে অনেক লোকজন হবে, তখন আপনাদের ব্যাপারেও কোনো অভিযোগ দেওয়া যেতে পারবে না। কিন্তু কোন অধিকারে আপনারা এই ধরনের কর্মকাণ্ড করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে হামলা চালালেন? এটা আপনারা নিজেরা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে জাবি ছাত্র দলের একজন নেতা সে নিহত হয়েছে, সাথে সাথেই রব উঠে যায় যে জামাত শিবিরের লোকজন এই ধরনের কর্মকাণ্ড করেছে। পরবর্তীতে পত্রিকা অনুযায়ী কিংবা ইলেকট্রিক মিডিয়ার মধ্যে আমরা দেখতে পেলাম যে বর্ষা নামক একজন মেয়েকে পুলিশ অ্যারেস্ট করেছে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে যেটাই হোক, আমরা কোনোভাবেই রাজনৈতিক কার্যক্রমের নামে সে যে দলই হোক, জামাত ইসলামী হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আমরা এগুলো কোনো কিছুই চাই না। আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের নামে হানাহানি, মারামারি, হরতাল, অবরোধ এগুলো আমরা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। আমরা এগুলো পছন্দ করি না। আপনারা রাজনীতি করবেন, আপনারা আপনাদের রাজনীতি নিয়ে পড়ে থাকেন, কিন্তু রাজনৈতিক কার্যক্রম নিয়ে জনগণকে ভোগান্তি করবেন এবং ইসলামের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবেন, তখন কিন্তু সাধারণ মানুষ চুপ থাকবে না, তখন কিন্তু তারা আওয়াজ তুলবেই। আর যে আওয়াজটা আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল, আপনাদেরও সেই একই পরিণতি হবে, আপনারা যেই এই ধরনের কর্মকাণ্ড করেন না কেন। আপনাদের কাছে প্রশ্ন, যে কোনো মানুষ কি এই ধরনের অপরাধ করলেও কি মসজিদে হামলা করতে পারে? মসজিদে লাঠি, সোটা, ইট পাটকেল এগুলো কি নিক্ষেপ করতে পারে? তো আপনারা আসলে এই ঘটনাটাকে কিভাবে দেখছেন কমেন্টে আমাকে জানাতে পারেন। আমার বিশ্লেষণটি সঠিক মনে হলে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী শাআয়ের যেগুলো আছে এগুলোকে তাজিম করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কারো নাম উল্লেখ না করে হুঁশিয়ারি করতে চাই, যারা ফাঁসিবাদ পুনর্বাসনের চিন্তা করবেন, হাসিনার যে পরিণতি প্রজন্ম করেছে, আপনাদের পরিণতি তার চেয়ে ভয়াবহ করবে প্রজন্ম। আপনারা দেখেন জামাত শিবির আমাদের উপরে হামলা করেছে। মসজিদের ভেতরে থাকা লোকজনকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে ইট পাটকেল। এই দৃশ্যের ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, প্রিয় দেশবাসী, আপনারা দেখেন জামাত শিবির আমাদের উপর হামলা করেছে। প্রিয় উপস্থিত দেশবাসী, প্রিয় দেশবাসী, এই জামাত শিবির আমাদের উপর হামলা করেছে। রবিবার 19 অক্টোবর বিকেল 5টার দিকে নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে ঘটনাটি ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 40 জন আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। তবে হামলার অভিযোগ নাকচ করে নোয়াখালী জেলা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক ফজলে রাব্বি বলেন, বিএনপি নেতাকর্মীরা মসজিদের ভেতর তাদের ওপর হামলা করেছে, এতে তাদের 25 নেতাকর্মী আহত হয়েছেন। তিনি জানান, শনিবার কাশেমবাজার জামে মসজিদে ছাত্র শিবির দারসুল কুরআন প্রোগ্রামের আয়োজন করে, সেখানে হামলা চালায় যুবদল। এর প্রতিবাদে রবিবার আসরের নামাজের পর আবারও একই মসজিদে কর্মসূচি ঘোষণা করে ছাত্র শিবির। সেখানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাত্র শিবির নেতাকর্মীদের উপর হামলা চালায়। এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর বলেন, জামাত শিবিরের নেতাকর্মীরা মাইদি থেকে, অশ্বদিয়া থেকে, তারপরে থেকে এটা কি কবিরাট থেকে নেতাকর্মী এনে তারা এই হামলাটা চালিয়েছে। আমাদের মানে অতর্কিত এই হামলাকে আমরা কোনোভাবে সমর্থন করি না। আমরা চাচ্ছি এটা সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে এটা সুস্পষ্ট একটা বিচার হোক, এবং আমরা এই যে আজকে যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি। আর আমরা চাই যে কোনো মূল্যে আর এই জাতীয় ঘটনা যেন নোয়াখালীতে কখনোই না ঘটে। সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নোয়াখালী সদরে শিবির যুবদলের সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 30 জন। বিকেলে সদর উপজেলার নেওয়াজপুর কাশেম বাজারে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়। জানা যায়, গতকাল একটি মসজিদে জামাত শিবিরের কুরআন তালিম এবং ফর্ম পূরণে কাজ চলছিল। এ সময় বিএনপির কয়েক নেতাকর্মী জামায়াতের নেতা সেলিমকে আওয়ামী লীগের ছত্রছায়া ছিল বলে
মন্তব্য করেন। এই নিয়েই দুপক্ষের বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষ হয়। এ নিয়ে বিকেলে আবারও তারা সংঘর্ষে জড়ায়, পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। তো দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।